বলছে সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? সে কি কেবলই চোখের জল? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখেরও আস। কৃষ্ণকে ভালোবেসে যদি এত দুঃখ পাবো, কৃষ্ণকে যদি ভালোবেসে এত চোখের জলে কাঁদবো, তো কাঁদবো কেন? কেন তাকে ডাকতে যাব? যাকে ভালোবেসে কাঁদতে হবে তাকে ভালোবাসবো কেন? বলে বাবা, ভালোবাসার লক্ষণ হচ্ছে চোখের জল। আপনি কাকে কতটা ভালোবাসেন আপনার চোখের জল দেখলেই বোঝা যাবে। আর ভালোবাসা বিরহের উপর প্রতিষ্ঠিত, ফুর্তি আমোদ প্রমোদের উপর প্রতিষ্ঠিত নয়। আপনারা ভালো করে জেনে রাখুন বাবা, আজকে আপনারা ভালো করে জেনে রাখুন। আস্তে কথা নয়, এই যে মায়েরা কথা বলবেন না, বসুন চুপচাপ। আজকের আপনার একটা কথায় গিঁট বেঁধে রেখে দিন, আমার একটা কথায় গিঁট বেঁধে রাখুন, আজকে সারা জীবন মনে রাখবেন। কৃষ্ণকে যদি আপনি ভালোবেসেছেন, আর কৃষ্ণকে ভালোবাসার মতো যদি আপনার ইচ্ছে হয়েছে, মানসিকতা যদি তৈরি হয়, কথাটা গিঁট দিয়ে রাখুন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে। এটা মনে রেখে দিন। এইবার আপনি কৃষ্ণকে ভালোবাসবেন কি বাসবেন না আপনার ব্যাপার, কিন্তু চোখের জলে আপনাকে সারা জীবন কাঁদাবে ওই কৃষ্ণ, এটা আপনি মনে রেখে দেবেন। কেননা তাকে পেতে গিয়ে আজ পর্যন্ত যারা যারা ভক্ত হয়েছে, কেউ বিনা চোখের জলে বিনা কষ্টে কেউ তাকে পায়নি। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, আমি প্রমাণ দিয়ে দেবো, সত্যযুগ থেকে কলিযুগ প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনারাই উত্তর দেবেন আমাকে। বলুন, কৃষ্ণকে ভালোবেসে প্রহ্লাদ, বিষ্ণুকে ভালোবেসে প্রহ্লাদ হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। বিষ্ণুকে পাওয়ার জন্য ভক্ত ধ্রুব হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? রামচন্দ্রকে ভালোবেসে সীতামা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী দাপর যুগে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। কলিযুগে মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে সুখ পেয়েছেন বেশি না দুঃখ পেয়েছেন বেশি? দুঃখ পেয়েছেন বেশি। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। তাহলে এরা প্রত্যেককে কেঁদে কেঁদে ভগবানকে পেল, আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে? ফুর্তি ফুর্তি করে জগতের সুখ লাভ করা যায়, ফুর্তি করে ভগবানের চরণ পাওয়া যায় না, কৃষ্ণের চরণ পাওয়া যাবে না। হ্যাঁ, কৃষ্ণের চরণ পেতে গেলে আপনাকে চোখের জলে কেঁদেই আপনাকে তার চরণ পেতে হবে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল। সকলই আমারই মতো, তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। একটা বাজারে যখন ফুলের দোকান বসে, সেই ফুলের দোকানে 100টা লোক ফুল কিনতে যায়, 100 রকমের মনোভাব নিয়ে। কেউ ফুল কিনতে আসে কীর্তনের আসর সাজাবে,
কেউ ফুল কিনতে আসে বিয়ে বাড়ির আসর সাজাবে, কেউ ফুল কিনতে যায় মাস্টার মশাইয়ের হাতে দেবে, কেউ ফুল কিনতে যায় কেউ মারা গেছে তার চরণে একটু ফুল দেবে, কেউ ফুল কিনতে যায় ঘরটা সাজাবে বলে, কেউ ফুল কিনতে যায় বিয়ে বাড়ির গাড়ি সাজাবে বলে, আবার কেউ ফুল কিনতে যায় গোবিন্দের চরণে পুজো দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য, অর্পণ করবে বলে। এই যে এতগুলো ফুল এতগুলো জায়গায় গেল বাবা, কোন ফুলটার জীবন ধন্য হলো? যে গোবিন্দের চরণে পড়ে গেল, সোজা কথা। তাহলে একটা ফুল সে যদি জন্ম নেওয়ার পর গোবিন্দের চরণে সেবা দেওয়ার পরে তার জীবন ধন্য করতে পারে, আপনারা তো জগতের শ্রেষ্ঠ দেহ লাভ করেছেন, মানব দেহ, তাহলে আপনারা দেহটাকে এইভাবে নষ্ট করছেন কেন? আপনারা প্রত্যেককে হলেন ফুলের মতো, প্রত্যেককে হলেন ফুলের মতো বাবা। শুধু নিজের জীবনটাকে একটু চিনুন, নিজের জীবনটাকে একটু ভাবুন, দেখবেন আপনিও আপনার সুগন্ধে গোবিন্দকে মাতিয়ে দিতে পারবেন। 23 ঘন্টা সংসার করুন, 1 ঘন্টা ভগবানের নাম নিয়ে তার চরণে পড়ে থাকুন। জেনে রাখবেন 23 ঘন্টা যে সংসার করছেন সেটা আপনার সঙ্গে কোনোদিন যাবে না, কিন্তু 1 ঘন্টা যেটা গৌর গোবিন্দের জন্য সেবায় অর্পণ করছেন ওটা আপনার জন্ম জন্মান্তরের মতো সঙ্গে লেগে থাকবে, জীবনকে উন্নত করবে। তা কেন ওয়েস্ট করছি, কেন নষ্ট করছেন আপনার জীবনটাকে? লোকের সমালোচনা করে, লোকের ক্ষতি করে, এর বাড়িতে বোম মেরে, তার বাড়িতে খুন করে, হ্যাঁ, কেন এইসব করে জীবন নষ্ট করছেন? একটাই তো জীবন পেয়েছেন, আগের জন্মে মানুষ হবেন কি না, আগের জন্মে মানুষ ছিলেন কি না আপনি নিজেও জানেন না, আমরা কেউ জানি না। তাহলে ফুলের মতো একটা জীবন যখন পেয়েছি, আমাদের উদ্দেশ্য হলো গোবিন্দ চরণে সেই জীবনটিকে সমর্পণ করে জীবনটিকে সফল করা। সেই সফল যদি আপনারা না জানেন, আমরা যদি না জানি, তাহলে জীবন বেকার, বেকার। কিছু কিছু দেখবেন ফুলের গাছের তলায় কত ফুল পড়ে থাকে, তার কি ভাগ্য হলো? যে জবা ফুলের তলায় পড়ে থাকলো, মায়ের চরণে যেতে পারলো না, শ্যামা মায়ের কাছে, তার জীবনটাকে ধন্য হতে পারলো? যে পদ্ম ফুলটা গোবিন্দের চরণে সেবা দিতে পারলো না, তার কি জীবনটা ধন্য হলো? তাহলে আপনি কেন ধন্য করবেন না আপনার জীবনটাকে? আপনি ধন্য করুন, সেই চেষ্টা তো করতে হবে। ফুলের মতো সুবাসিত হয়ে আপনি জগৎকে সুবাস দিন। যতদিন নরেন্দ্রনাথ দত্ত ছিল তার গন্ধ কেউ পায়নি বাবা। স্বামী বিবেকানন্দ যখন হয়ে গেল তখন তার গন্ধে জগৎ একেবারে ছড়িয়ে পড়ল, শুধু বাংলা নয় আমেরিকা পর্যন্ত চলে গেল তার গন্ধ। সেই রকম জীবনটিকে লাভ করুন। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এই সমস্ত হলো গান, গানের মতো গান, যে গানটা শুনলে হৃদয় ঠান্ডা হয়, শিক্ষা পাওয়া যায়, মানুষের মতো মানুষ হওয়া যায়। সেই গান করে তবেই ভগবানের চরণে পৌঁছানো যায়। যে সমস্ত গান শুনে আপনার মাথার রক্ত গরম হয়ে গেল, ওসব গান শুনে কি হবে বাবা? তাই সকাল সন্ধ্যে সব গানগুলো শুনবেন, তবেই দেখবেন জীবন ধন্য হবে। এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তাই আপনাদের সবাইকে বলি, আজকের আপনারা দূর দূরান্ত থেকে এই প্রত্যন্ত গ্রামে আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্য হবে যে 3 ঘন্টা যে কীর্তন আমি শুনবো, শোনার পর যেন কৃষ্ণের প্রতি আমার একটু ভালোবাসা জন্ম নেয়, আমার যেন ভগবানের প্রতি একটু ভালোবাসা জন্ম নেয় হৃদয়ে।
তাহলেই আমার জীবন ধন্য। প্রেম দিয়েছেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু। হরিনাম পেলাম কার থেকে? গৌরাঙ্গ মহাপ্রভু। কৃষ্ণ নাম পেলাম কোথা থেকে? গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণকে চিনলাম কার কাছ থেকে? গৌরাঙ্গ মহাপ্রভু। তাই গৌরাঙ্গই যদি আপনার জীবনের সার হয়, তাহলে আপনি 23 ঘন্টা সংসার করে 1 ঘন্টা গৌরাঙ্গের জন্য দিন। যার জন্য পেয়েছেন সব কিছু তার জন্যই দিন, নইলে কি করে হবে? ও মায়েরা, একটা বাবা অফিস থেকে ফেরার সময় মনে মনে ভাবছে আমার ছেলেটার জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যায়। তো ছেলেটা মিষ্টি খেতে ভালোবাসে, তো মিষ্টি কিনে নিয়ে এসছে। তো 1 ভাঁড় মিষ্টি নিয়ে ছেলেটার সামনে দিয়েছে। এবার ছেলেটা খুব আনন্দ পেয়েছে, বাবা আমার জন্য মিষ্টি নিয়ে এসছে, আমার জন্য মিষ্টি নিয়ে এসছে। তো ছেলেটা যদি মিষ্টি খাওয়ার আগে ওই ভাঁড়টা খুলে একটা মিষ্টি নিয়ে প্রথম মিষ্টিটা যদি বাবার মুখে তুলে দেয়, বাবার মনটা আনন্দে ভরে যাবে না? বাবার বুকটা আনন্দে ভরে যাবে। আহ, আমার ছেলে আমার কষ্টটা বুঝেছে, নিজে না খেয়ে আগে আমায় দিচ্ছে, তারপরে খাবে। একটা ছেলে যদি তার জীবনের প্রথম কার্যটা যদি বাবার চরণে সমর্পণ করে, বাবার যেমন আনন্দ হয়, তেমনি আপনি আপনার এই জীবনটা পেয়েছেন ঈশ্বরের জন্য, এই জগৎ পেয়েছেন ঈশ্বরের জন্য। দয়ায়, তার দয়ায় বেঁচে আছেন, তাহলে কথা বলা, শ্রবণ শক্তি, কর্মশক্তি, বুদ্ধি শক্তি সব ভগবানের জন্যই পেলেন। তাহলে 1 ঘন্টা তো আপনার উচিত যে তার জন্য একটু সময় ব্যয় করে ঈশ্বরের চরণে সময় দেওয়া। সেটা যদি করতে পারেন তবেই জীবন ধন্য হবে। মানব জাতির জন্ম ঈশ্বরের চরণ পাওয়ার জন্য, সেই মানব জন্মকে সফল করবেন অন্তত 1 ঘন্টা গৌরহরির নাম করে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ওগো ভজ গৌরাঙ্গ কহ। এই গানটা ভাল লাগে? ও মায়েরা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো বাবা? ভাল লাগে তো? ও মায়েরা সত্যি ভাল লাগে? সত্যি ভাল লাগে? সিরিয়ালের দিব্যি, হ্যাঁ, তোমাদের আমি হাড়ে হাড়ে চিনি, তোমাদের হাড়ে হাড়ে চিনি। আমি তো এই দেশেরই ছেলে, তোমাদের চিনবো না? সন্ধেবেলা করে কোথায় বসো? টিভির ধারে গিয়ে বসো, তাই না? ফুলকি, জগদ্ধাত্রী, হ্যাঁ, গীতা, LLB, কেন দেখেন সব সব্যনেশে সিরিয়াল? খাল কেটে শুধু কুমির ডেকে নিয়ে আসা। নিজের সংসারকে নষ্ট করছেন, পরের সংসারটাও নষ্ট করছেন। ওসব সিরিয়াল টিরিয়াল দেখবেন না, বন্ধ করে দিন। তার থেকে বরং এইখানেই মন্দির আছে, আপনারা গ্রামের মানুষরা সন্ধেবেলা করে এসে খোলকর্তা নিয়ে নিজেরাই এখানে বসে বসে কীর্তন করবেন, দেখবেন তাতে আনন্দ হবে। আগেকার দিনে, মানে আজ থেকে 50 বছর আগেকার বাবা, মেয়েরা, আগেকার দিনের মেয়েরা তুলসী তলায় প্রদীপ দিয়ে তারা লক্ষ্মীর পাঁচালি পড়তো, রামায়ণ পড়তো, মহাভারত পড়তো। যেদিন থেকে ওই সিরিয়ালগুলো ঢুকেছে ঘরে ঘরে, সেই দিন থেকে সর্বনাশ, কেউ আর ধারে বারে যায় না। ওই জন্যেই তো সংসারের এই সব অবস্থা। রামায়ণ পড়বে না, মহাভারত পড়বে না, পাঁচালি পড়বে না, ভালো চৈতন্য চরিতামৃত পড়বে না, তো সংসারে অশান্তি হবে না তো কি হবে? সব বাদ দিন, 1 ঘন্টা ঠাকুর ঘরে বসে কীর্তন করুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান ভাল লাগে তো মায়েরা? এ গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও দেখি একবার জোরে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, এই বাড়ি যাব, চল। কি বললাম আর কি সর্বনাশ করে ফেললো দেখো শুধু। আমি কি বলেছি বলো? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি, এই যে এই জিভ ফসকে বেরিয়ে গেছে, বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ, কি ভাব নিধি আমার একেবারে, ভাব নিধি। ও মায়েরা, কি হলো তোমাদের? ভুল হয়েছে কিনা বলো? মাথা নাড়লে হবে? এ বলছে আমি দিইনি, ও বলছে আমি দিইনি, তার উলুধ্বনিটা কি ভূতে দিয়ে গেল নাকি? কে দিল তাহলে উলুধ্বনিটাকে রে? তাহলে কেউ না কেউ দিয়েছে তো। ভুল করেছে যখন শুধরে নাও। এই যে এই গৌরাঙ্গের নাম তোমরা যারা যারা এইবার ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। হ্যাঁ, না না ভালোবাসি গো, না না ভালোবাসি, ভালোবাসে, ভালোবাসি গো। ভুল করে দিয়ে ফেলেছ তা কি করবে? ভালোবাসি। তা ভালো যখন বাসো বাবা, সবাই মিলে করতালি দিয়ে এই গানটা গাইতে পারবে আমার সঙ্গে? গাইতে পারবে?
এমন এমন জোরে জোরে আওয়াজ মারবে, একবার একবার কুল থানা পর্যন্ত আওয়াজ চলে যাবে। হ্যাঁ, চলো সবাই মিলে করতালি দিয়ে আমরা গান গাইবো ভজ গৌরাঙ্গ। বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ, আহা এই তো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে, বাহ এই তো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কাল, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে, সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন, হ্যাঁ এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ